আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই তো এখনও ননদের বাড়িতেই আছি। এখানে আমরা সবাই বেড়াইতেছি, খুবই ভালো লাগতেছে। আর এই তো ননদের ছেলেকে মুসলমানি করাইছে, অনেকে ডালা দিছে, এগুলা সবাইকেই দিতেছে। আর ডালার খাবারগুলা একা কেউ খায় না, সবাইকে দিয়ে খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম আর আনন্দ। তাই তো সবাইকে ভাগে ভাগে ভাগ করে দিতেছে। আমি আবার এই ভিডিওটাও নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে মিষ্টিগুলো দিতেছে সবাইকে, পিঠা এগুলো অবশ্য আমরা আনি নাই, হচ্ছে অন্য এক আন্টিরা নিয়ে আসছে, কারণ আমাদের সময় খুব কম ছিল। কারণ হঠাৎ করে আমরা যাব এইভাবে বেড়াতে, ওই মুহূর্তে শুনি যে ওকে মুসলমানি করাইছে, এই কারণে আর সম্ভব হয় নাই এই ধরনের কিছু বানাতে। এগুলা কিছুই হচ্ছে আমি নেই নাই, সব কিছুই অন্য এক আন্টি নিয়ে আসছিল। সরি আন্টি মানে একজন বিআইন হয়, আর হচ্ছে ননদের জালের মেয়ের ঘরের মেয়ের শাশুড়ি, তাই মানে আমারও হচ্ছে বিয়ান, ওই বিয়ানে এগুলা নিয়ে আসছে। আর এই তো সন্ধ্যার দিকে আবার হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা, এই সন্ধ্যার দিকে আমরা সবাই এখন নাস্তা খাবো। আমাদেরকেও নাস্তা দিছে, আমার ননদ সবাইকে খেতে দিয়েছে। সবাই খাওয়া দাওয়া করতেছি আর হচ্ছে গল্প করতেছি, খুবই মজা লাগতেছে একসাথে সবাই। আর এই হচ্ছে পরের দিন সকালবেলা ছাদে উঠছি, আমার ননদের বিল্ডিংয়ের ছাদে। এইখানে একতলা বিল্ডিং, ছাদের চারপাশে গাছ গাছালি ভরা। এটা হচ্ছে কাঁঠাল গাছ, এত পরিমাণ গাছ এই দিকে, প্রচুর গাছ, দেখতে খুব ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, চারিদিকে তাকাইলে সবুজ আর সবুজ, খুব ভালো লাগে। কাঁঠাল ধরে যখন তখন ছাদে থেকে কাঁঠাল পাড়া যায়। আর এই তো আমার ননদ আবার সিম গাছ লাগাইছে, খুব সুন্দর সিম ফুল হয়েছে, সামনে বাঁশঝাড়, সব কিছু মিলাইয়া খুব অসাধারণ। তাই সম্পূর্ণ ভিডিওটি কোনো সিনে আমি বাদ রাখি নাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পুরো ছাদ, কাপড় চোপড় রোদ্রে দিছে। সামনে হচ্ছে আম গাছ, আর এখানে হচ্ছে মরিচ গাছ, আর হচ্ছে ধনে পাতা, বিলাতি ধনে পাতা। সিম গাছের মধ্যে এখনো সিম হয় নাই, সিমের ফুল আসছে। অবশ্য বেশি ভালো হয় নাই গাছগুলা অনেক ঝাপড়ায় নাই, কম হয়েছে। তো এই ছোটো বাচ্চা তো হচ্ছে আমার ননদের, ওই অত একটা যত্ন নিতে পারে না। মেয়েও হচ্ছে কলেজে যায়, অত একটা সময় দিতে পারে না, কারণ এগুলা পরিচর্যা করার জন্য এক্সট্রা সময়ের প্রয়োজন। এমনি তো শীতকাল। আর ওই পাশটা হচ্ছে আমার ননদের শ্বশুরের সাইড, মানে ওই পাশে হচ্ছে তালই থাকে। আর ওই বিয়ের সাথে কথা বললাম, এটা হচ্ছে আমার এক বিয়াই, মানে ননদের দেবর। দেখেই বলল ভাবি কেমন আছেন, বললাম ভালোই আছে আলহামদুলিল্লাহ। এই তো কথা বললাম, খুব ভালো লাগতেছে। চারোপাশে আম গাছ, আর হচ্ছে কাঁঠাল গাছ, নারকেল গাছ, মানে চারিদিক দিয়ে গাছ আর গাছ, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে অবশ্য এত গাছ নাই। আর সবাই একসাথে ছাদে বসে গল্প করলাম, গল্প করতেছি অলরেডি সবাই একসাথে। এখানে খাইতেছি, একে কিছু কাটাকাটি করে আমরা নিয়ে আসছে, আমরা খাইতেছি, সবাই গল্প করতেছি। বটি নিয়ে আসছে, আর এই হচ্ছে ধনে পাতা। আর এই তো দুপুরবেলা, সকালের টাইমটা ছাদে অনেকক্ষণ সময় কাটাইছি। আর এখন হচ্ছে দুপুরবেলা ননদের রান্না বসাইছে, বলতেছে ভাবি তুমি রান্না করো।
তা আমার হাতের রান্না খুব পছন্দ করে, তাই ওই নিজেই উঠে গেল, বলল যে তুমি রান্না করো, আমি উঠে যাই। তাই চিন্তা করলাম থাক, ননদে যেহেতু পছন্দ করে, ইনশাল্লাহ আমার শ্বশুরবাড়ির সবাই আমার রান্না পছন্দ করে। আর সবসময় শ্বশুরবাড়ির যত রান্না আছে আমি নিজের হাতে একা করি, সবাই গোছায়া দেয় অবশ্য। আর এখন আমি বেগুন দিয়ে রুই মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে। তাই মাছগুলো ভেজে নিলাম সুন্দরভাবে, এখন রান্না করব। আর আমার সব কিছু ননাসে আর ননদে সব কিছু গোছায় গাছায় দিতেছে, কারণ রান্না করলে করার পাশাপাশি গোছানোরও অনেক কাজ থাকে। ওই সবসময় আমার ননাসে গোছাইয়া দেয়। আমাদের বাড়ি তো এই কাজটা করে, আপায় অনেক কিছু গোছাই টোছাই দেয়, হেল্প করে অনেকটা। তা রান্না করতেছি, আর চলা দিয়ে রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। প্রচুর আগুন, চলাগুলো একদম শুকনা শুকনা, মানে দিতে দেরি নাই, সাথে সাথে অনেক জ্বলে। তাই আমি আবার এখানে বেগুনগুলো ভেজে নিব। আমি সবসময় বেগুন ভেজে তারপরে তরকারিতে দেই, এইভাবেই রান্না করি সবসময়। ওইতে দেখতে পারছো সামনে বাচ্চার তা বাচ্চারগুলো দেখতে খুব ভালো লাগে, মানে চারোপাশ দিয়ে সব কিছুই খুব সুন্দর। রান্নাঘরের পিছনেই বাচ্চার, ভালো লাগে দেখতে। আর আমার ননদে রান্না করে না, কারণ গ্যাসে রান্না করে সবসময়। আর আমরা আসছি এই কারণে এই মাটির চুলায় রান্না করতেছে। আমার ননদের সবসময় বিল্ডিংয়ের ভিতরে রান্নাঘর আছে, ওইখানে সব কিছু অ্যাড করা, তো ওইখানেই রান্না করে, এখানে আসে না। এই জায়গাটা এইভাবেই থাকে সবসময় আটকানো। যখন অনেক মেহমান আসে তখন হয়তো দেখা যায় যে বাইরের চুলায় রান্না করে, আর না হয়তো অল্প মেহমান আসলেও ঘরেই রান্না করে। তাই আমি বললাম যে এইখানে রান্না করো, অনেক কাঠের লাকড়ি আছে, তাই ওগুলা দিয়ে রান্না করতে ভালোই লাগে। আর মাটির চুলার রান্না তো অনেক মজা, এই কারণে বললাম জানি এখানেই রান্না কইরা ফেলাই। তাই বলল যে এখানেই রান্না করো। আর রান্না করতে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ একজনকে সহযোগিতা করতে পারলে নিজের কাছেও খুশি লাগে। আর যেহেতু আমরা সবাই একসাথে আসছি, ওর একা অনেক কষ্ট হয়ে যাইতেছে, আবার বাচ্চাও ছোট। আর এ কারণে বললাম যে যাও আমি রান্না করি। ওইও খুশি হয়ে আমাকে রান্না করতে দিল। অনেক লাকড়ি এখানে, আর ওই রান্না করে না বিদায় রান্নাঘরটা একদম অগোছানো, এলোমেলো, কেউ মাইন্ড করবা না। কারণ যদি রেগুলার রান্না করো, ওই রান্নাঘরগুলো অনেক পরিচর্যা করা থাকে, আর এখানে ওই রান্নাই করে না, এই কারণেই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তারপরও মাটির চুলা রান্না খুব মজা। রান্নাঘর যেমনই হোক, রান্না তো মজা হবে। এই তো আমি সুন্দর করে সব কিছু কষাইয়া তারপরে পানি দিয়ে দিছি। এখন আমি মাছটা দিব, সাথে বেগুনও দিব, তারপরে সুন্দর করে একদম নেড়ে চেড়ে দিব। পরে আমি শাক বাটা দিব। শীতের দিনে অবশ্য শাক বাটাটা খুবই মজা হয় তরকারিতে দিলে, কারণ শীতের সবজিগুলো খুব মজা, অনেকই মজা হয়। এ কারণে ভাই ও বোনেরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, দেশ এবং দেশের বাহিরে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পরিবারের পাশেই থাকবা। কারণ তোমাদের সাপোর্টেই আমি সামনের দিকে আগাতে পারবো, আর ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এই কারণ সবসময় তোমরা আমার উৎসাহিত করবা। এই তো সব কিছু পানি টানি দিয়ে দিলাম। আবার মুরগির মাংস রান্না করব। আর কফি ভাজি করা হয়েছে, কফি যে পাতা কফি যেটাকে বলে, ওই ভাজিটা আগেই করা হয়ে গেছে। এখন মাছটা হলে আমি মুরগির মাংস রান্না করব। ধনে পাতা দিয়ে দিলাম, শাক বাটাটা দিছি, অবশ্য ওই ভিডিওটা করা হয় নাই, ওই জিনিসটাও দিছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে দিছি।
এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। খুব ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে বেড়াইতেছি। এইখান থেকে আবার হচ্ছে মেজু ননদের বাসায় যাব। একদম পরীক্ষার আগে থেকে প্ল্যান ছিল যে 2 ননদের বাসায় বেড়াবো। অবশ্য নিজের শ্বশুর বাড়িতেই যেতে পারলাম না, মানে নিজেদের বাড়িতেই যাইতে পারলাম না। বলছি যে নেক্সট টাইমে যাব, কারণ একসাথে সব জায়গায় যাওয়া হয় না। কারণ আমি আমার বাসায়ও 2টা বিড়াল নিয়ে আসছি, বিড়াল রেখে আসছি। বিড়াল 2টাকে হচ্ছে তোমাদের ভাইয়া আবার আমাদের সাথে রেগুলার থাকতেছে না, তার নিজেরও ব্যবসা আছে। আমাদের দিয়ে একদিন থেকে মানে সারাদিন থাকছে, আবার রাত্রে চলে গেছে। তাই আমি আমার 2 বাচ্চাকে নিয়ে বেড়াইতেছি। আমার জায়ের বাচ্চারা সে চলে গেছে, কারণ বিড়াল 2টাকেও টেক কেয়ার করতে হয়। তো যদি সবাই চলে আসি ওদেরকে অসম্ভব, দেখাশোনা করার লোক থাকবে না। আর হচ্ছে গ্রামে প্রচুর শীত, এ কারণে আমি ওদের নিয়ে আসি নাই। যদি শীত না থাকতো, মানে শীত থাকতো, মানে শীতের পরিমাণটা কম থাকতো, শীতের পরিমাণ কম থাকলে অবশ্যই আমি ওদেরকে নিয়ে আসতাম। কারণ হচ্ছে শীতের মধ্যে বিড়ালের রোগবাত বেশি ছড়ায়, এই কারণে ভয়ে আর নিয়ে আসলাম না। কারণ বলা তো যায় না, যদি আবার কিছু হয়ে যায়, আবার কিছু হইলে এখান থেকে দৌড়ানো যাবে না। এ কারণে চিন্তা করলাম যে ওরা সেফ থাক, বাসায় থাক। একদম সব কিছু দিয়ে আসছি, ভরপুর লিটার খাবার, ক্যাট ফুড, আর হচ্ছে চিকেনও সিদ্ধ করে রেখে আসছি। তোমাদের ভাইয়া টাইমে টাইমে খাওয়াবে। আর এই তো এইদিকে আমার ছোট ছেলেটা আবার খুব দুষ্টুমি করে। ওই যেইখানে মাটির চুলা দেখে ওইখানে গিয়ে মানে পাটখড়ি দিয়া একদম আগুন ধরায়, মানে খুবই বিরক্ত করে খুব। আর এত আনন্দ করতেছে ফুবুর বাড়িতে আইসা, ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগতেছে। ভাবছি এরপরে মাঝে মাঝে, আমি অবশ্য মাঝে মাঝে আসি, ভালো না লাগলে চলে আসি। অবশ্য আগে তো ভিডিও করতাম না, হয়তো তোমরা দেখতা না বা বুঝতা না, কারণ এটা তো সম্ভব না। এখন ভিডিও করি দেখে হয়তো এখন থেকে দেখতে পারবা কখন কোথায় যাই, কি করি, তোমাদের সাথে শেয়ার করা হবে। তারপরে সবসময় সব কিছু শেয়ার করা যায় না, কারণ সবসময় ভিডিও করা সম্ভব হয় না। কারণ এখানেও আমি সম্পূর্ণ ভিডিও তো আর শেয়ার করতে পারতেছি না। এই তো রান্নাটাও পুরো দেখাইতে পারি নাই, রান্না সম্পূর্ণ শেষ। এই যে পাতাকপি ভাজি, মুরগির মাংস রান্না করে ঢাইলা নিয়ে আসছে। আর হচ্ছে ডালটা সকালে রান্না করা হয়েছিল, এই কারণে আর দুপুরে রান্না করা হয় নাই। এই মুরগির মাংস আর হচ্ছে এই যে সেই মাছের তরকারি, রুই মাছের তরকারি, সব কিছু রান্না করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকেলের দিকে হচ্ছে সবাই মিলে একসাথে বের হয়েছি। সবাই একটু ঘোরাঘুরি করব, দেখি কোন দিকে যাই, নিজেও বুঝতেছি না কোন দিকে যাব। এই তো সবাই একসাথে, সবাই অনেক খুশি, ঘোরাঘুরি করবে একসাথে, চারপাশ দেখবো। সামনে পার্ক আছে, দেখি কোন দিকে যাওয়া যায়। এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, টাটা, বাই বাই।